বিএনপি ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে দুর্নীতি বন্ধ করা হবে, কঠোর হাতে নিয়ন্ত্রণ করা হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি, জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে চট্টগ্রামে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। ভোট চান দলের প্রতীকে। রিপোর্টে বিস্তারিত। তারেক রহমান। প্রায় 2 দশক পর তারেক রহমানের চট্টগ্রাম সফর ও মহাসমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। ব্যানার ফেস্টুনে ছেয়ে যায় নগরী। ভোর থেকে অনেকে আসেন দল বেঁধে, রাতেই আবার অনেকেই অবস্থান করতে দেখা যায় পোলো গ্রাউন্ডে। দুপুরে মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান, বলেন আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করা হবে। এই এলাকায় ইপিজেডের সংখ্যা বাড়ানো হবে। নারীর ভাগ্য উন্নয়ন, বেকারদের জন্য কর্মসংস্থান, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ নানা প্রতিশ্রুতি দেন তারেক রহমান। বাণিজ্যিক রাজধানী ইনশাআল্লাহ। বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনে আপনাদের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে। বিএনপি চেয়ারম্যান আরো বলেন, তার দল ক্ষমতায় গেলে দুর্নীতি হতে দেবে না। অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই উল্লেখ করে কঠোর হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার কথা জানান তিনি। দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে, ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব। 2001 সালে যখন দেশনেত্রী খালেদা জিয়া আপনাদের রায়ে দেশের দায়িত্ব পান, তখন ধীরে 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 দেশনেত্রী খালেদা জিয়া দুর্নীতির করাল গ্রাস থেকে দেশকে বের করে নিয়ে এসেছেন। দুর্নীতি যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। ভোটের অধিকার নিয়ে ফের ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে এ বিষয়ে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তারেক রহমান। ভোট চান ধানের শীষের পক্ষে। সতর্ক থাকবেন যাতে আবার আপনাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে। আপনাদের ভোটের অধিকার, আপনাদের কথা বলার অধিকার, আপনাদের বেঁচে থাকার অধিকার যাতে আবার কেউ ছিনিয়ে নিতে না পারে, তার জন্য নামাজ পড়বেন এবং ভোট কেন্দ্রের সামনে গিয়ে যার যেই ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ জামাত করে আদায় করবেন। প্রতিপক্ষের সমালোচনায় ব্যস্ত থাকলে দেশের মানুষের কোনো উন্নয়ন হবে না বলেও মন্তব্য করেন তারেক রহমান। আমরা যদি সমালোচনা করার স্বার্থেই যদি সমালোচনা করে দেশের সাধারণ মানুষের কি তাতে কোনো উপকার হবে? উপকার হবে না। কর্মসূচি শেষে ফেনীর উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত সমাবেশে তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। ধানের শীষকে নির্বাচিত করা, কারণ এটা খালেদা জিয়ার এলাকা, খালেদা জিয়া এই এলাকার সন্তান, খালেদা জিয়া এই এলাকার মেয়ে। স্বাভাবিকভাবেই ধানের শীষ নির্বাচিত হলে খালেদা জিয়ার সম্মান বৃদ্ধি পাবে। এরপর পর্যায়ক্রমে কুমিল্লার 14 গ্রাম, সুয়াগাজী ও দাউদকান্দিতে জনসমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। সেখান থেকে নারায়ণগঞ্জের কাঁচপুরের বালুর মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে তারেক রহমানের। খালেদা জিয়ার রেখে যাওয়া কাজগুলো আমরা আবার চালু করব। হাসনাইন তানভীর, মাছরাঙা নিউজ ডেস্ক।